ওম শান্তি। আজকের তারিখ হলো 26/2/2026। প্রাতঃ মুরলী। ওম শান্তি। বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, সুখ প্রদানকারী এক বাবাকে স্মরণ করো। এই অল্প সময়ের মধ্যে যুগ বল জমা করো, তবে অন্তিম সময়ের অনেক কাজে আসবে। আজকের প্রশ্ন হলো, অসীম জগতের বৈরাগী বাচ্চারা, তোমাদের কোন স্মৃতি সর্বদা স্মরণে রাখতে হবে? উত্তরটা হলো, এটা হলো আমাদের নোংরা সি শরীর, একে ছেড়ে পুনরায় বাড়ি ফিরে যেতে হবে। এই স্মৃতি যেন সর্বদা থাকে, বাবা আর অবিনাশী উত্তরাধিকার যেন সর্বদা স্মরণে থাকে। দ্বিতীয় আর কিছুই যেন স্মরণে না আসে। এটাই হলো অসীম জগতের বৈরাগ্য। কর্ম করতে করতে স্মরণে থাকার এইরকম পুরুষার্থ করতে হবে, যাতে পাপের বোঝা মাথা থেকে নেমে যায়, আত্মা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যায়। ওম শান্তি। বাবা বাচ্চাদেরকে প্রতিদিন খুব সহজ কথা বোঝান। এটা হলো ঈশ্বরীয় পাঠশালা। বরাবর গীতাতেও বলা হয়েছে ভগবানুবাস। ভগবান বাবা সকলেরই একই, সবাই ভগবান হতে পারে না। হ্যাঁ, সবাই এক বাবা বাচ্চা হতে পারে। এটা অবশ্যই বুদ্ধিতে আনতে হবে যে বাবা হলেন স্বর্গ, নতুন দুনিয়ার স্থাপন কর্তা। সেই বাবার থেকে আমাদের স্বর্গের অবিনাশী উত্তরাধিকার অবশ্যই প্রাপ্ত হয়। ভারতেই শিব জয়ন্তী গাওয়া হয়ে থাকে, কিন্তু শিব জয়ন্তী কীভাবে হয় এটা তো বাবাই এসে বুঝিয়ে দেন। বাবা আসেনি কল্পের সঙ্গম যুগে বাচ্চাদেরকে পুনরায় পতীত থেকে পবিত্র বানাতে এবং অবিনাশী উত্তরাধিকার প্রদান করতে। এই সময় সকলেই উপরেই রাবণের অভিশাপ আছে, সেই জন্য এখন সবাই দুঃখী হয়ে পড়ছে। এখন হলো কলিযুগী পুরানো দুনিয়া। এটা সর্বদা স্মরণে রাখো যে আমরা হলাম ব্রহ্মামুখ বংশাবলী ব্রাহ্মণ। যারা নিজেদেরকে ব্রহ্মকুমার কুমারী মনে করে, তাদের অবশ্যই এটা বুঝতে হবে যে কল্প কল্প ঠাকুরদার থেকে ব্রহ্মা বাবার দ্বারা অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করে এত অগন্তি বাচ্চা আর কারোরই হতে পারে না। তিনি হলেন সকলের বাবা, ব্রহ্মা হলেন তার বাচ্চা। সকল বাচ্চাদের অবিনাশী উত্তরাধিকার ঠাকুরদাদা থেকেই প্রাপ্ত হয়। তার অবিনাশী উত্তরাধিকার হলো সত্তর যুগের রাজধানী। এই অসীম জগতের বাবা যখন স্বর্গের রচয়িতা, তখন অবশ্যই আমাদের স্বর্গের রাজত্ব হওয়া চাই। কিন্তু এটা ভুলে গিয়েছে আমাদের স্বর্গের রাজত্ব ছিল, কিন্তু নিরাকার বাবা কিভাবে সেই রাজত্ব প্রদান করেন? অবশ্যই ব্রহ্মার দ্বারা দেবেন। ভারতের এনার রাজত্ব ছিল, এখন হলো কল্পের সঙ্গম। সঙ্গমেই ব্রহ্মা আছেন, তবে তো বিকে বলে হয়ে থাকে। অন্ধ শ্রদ্ধার কোনো কথাই হতে পারে না, অ্যাডাপ্ট করা হয়। আমরা হলাম ব্রহ্মকুমার কুমারী, ব্রহ্মা হলেন শিব বাবার বাচ্চা। আমরা শিব বাবার থেকে পুনরায় স্বর্গের রাজত্ব প্রাপ্ত করছি। পূর্বেও প্রাপ্ত হয়েছিল, যার 5000 বছর পূর্ণ হয়েছে। আমরা দেবী দেবতা ধর্মে ছিলাম, অন্তিম সময় পর্যন্ত বৃদ্ধি হতে থাকবে। এরকম যীশু খ্রিস্ট এসেছিলেন, খ্রিস্টান ধর্ম এখন পর্যন্ত আছে, বৃদ্ধি হতে থাকে। তারা জানে যে যীশু খ্রিস্টের দ্বারা আমরা খ্রিস্টান হয়েছি। আজ থেকে 2000 বছর পূর্বে যীশু খ্রিস্ট এসেছিলেন, এখনও বৃদ্ধি হচ্ছে। প্রথমে শতপ্রধান, তারপর রজতম্মতে আসতে হয়। তোমরা সত্যযুগ শতপ্রধান ছিলে, তারপর রজতম্মতে এসেছো। তমপ্রধান সৃষ্টি থেকে পুনরায় তোমার শতপ্রধান অবশ্যই হয়। নতুন দুনিয়াতে আদি সনাতন ধর্ম ছিল, মুখ্য ধর্ম হলো 4টি। তোমাদের ধর্ম অর্ধেক কল্প চলতে থাকে, এখানে তোমরা সেই ধর্মে আছো। কিন্তু বিকারী হওয়ার কারণে তোমরা নিজেদেরকে দেবী দেবতা বলতে পারো না। তোমরা ছিলে আদি সনাতন ধর্মে, কিন্তু বাম মার্গে যাওয়ার কারণে তোমরা পতিত হয়ে গেছো। এই জন্য নিজেদেরকে হিন্দু বলে দেয়। এখন তোমরা ব্রাহ্মণ হচ্ছ। উঁচু থেকেও উঁচু হলেন শিব বাবা, তারপর হলে তোমরা ব্রাহ্মণেরা। তোমাদের ব্রাহ্মণদের বর্ণ হলো উঁচুর থেকেও উঁচু। ব্রহ্মার বাচ্চা হয়েছে, কিন্তু অবিনাশী উত্তরাধিকার ব্রহ্মা দ্বারা পাওয়া যায় না। শিব বাবা ব্রহ্মার দ্বারা স্বর্গে স্থাপনা করছেন। তোমাদের আত্মা এখন বাবাকে জেনে গেছে। বাবা বলেন যে আমার দ্বারা আমাকে জানার কারণে সমগ্র সৃষ্টিচক্রের আদি মধ্য অন্তের জ্ঞান বুঝতে পারবে। সেই জ্ঞান আমরাই প্রদত্ত। আমি হলাম জ্ঞানের সাগর, আনন্দের সাগর, পবিত্রতার সাগর। 21 জন্ম তোমরা পবিত্র হয়ে পুনরায় বিষয়ে সাগরে পড়ে যাও। এখন জ্ঞানের সাগর বাবা তোমাদেরকে পতিত থেকে পবিত্র বানাচ্ছেন। গঙ্গার জল পবিত্র বানাতে পারে না। স্নান করতে যায়, কিন্তু সেই জল কোনো পতিত পাবন নয়। এই নদীগুলি তো সত্যযুগেও ছিল, তাই কলিযুগেও আছে। জলের পার্থক্য থাকে না। বলেও যে সকলের সদ্গতির দাতা হলেন এক রাম, তিনি হলেন জ্ঞানের সাগর, প্রতিপালন। বাবা এসে জ্ঞান বোঝাচ্ছেন, যার দ্বারা তোমরা স্বর্গের মালিক হচ্ছ। সত্যযুগ ত্রেতাতে ভক্তি শাস্ত্র ইত্যাদি কিছুই থাকে না। তোমরা বাবার থেকে সর্বদা সুখে অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করছো। এমন নয় যে সেখানে তোমাদেরকে গঙ্গা স্নান করতে হবে বা কোনো যাত্রা করতে হবে। এটা হলো তোমাদের আধ্যাত্মিক যাত্রা, যেটা কোনো মানুষ শেখাতে পারে না। বাবা হলেন সকল আত্মাদের বাবা। দৈহিক বাবা তো অনেক সময় হয়ে থাকে, কিন্তু আধ্যাত্মিক বাবা বলেন এক। এটা পাকাপাকিভাবে স্মরণ করো। বাবা জিজ্ঞাসা করছেন যে তোমাদেরকে কতগুলো বাবা আছে?
তখন স্তব্ধ হয়ে হতে পারে যে এসব কী জিজ্ঞাসা করেছেন। আধ্যাত্মিক বাবা তো সকলে একটাই হয়ে থাকে, 2-3 বাবা কীভাবে হবে? বাবা বোঝাচ্ছেন যে সেই পরমাত্মা বাবাকে দুঃখের সময় স্মরণ করে থাকো, দুঃখ হলো সর্বদা বলতে থাকো যে হে পিতা পরমাত্মা, আমাকে দুঃখ থেকে মুক্ত করো। তাই দুজন বাবা হয়ে গেল, তাই না? এক হলো দৈহিক বাবা আর অন্যটি হলো আধ্যাত্মিক বাবা। যার মহিমা গাইতে থাকো, তুমি মাতা পিতা আমি বালক, তোমার কৃপাতে অপার সুখ প্রাপ্ত হয়। লৌকিক মা বাবার থেকে অপার সুখ পাওয়া যায় না। যখন দুঃখ হয় তখন সেই বাবাকে স্মরণ করতে থাকে। এই বাবাই যেমন প্রশ্ন জিজ্ঞেস করেন, অন্যরা তো কেউই জিজ্ঞাসা করতে পারে না। ভক্তিমার্গে তোমরা গাইতে থাকো যে বাবা আপনি এলে আমরা আপনাকে ছাড়া আর কারো কথা শুনবো না। অন্যরা তো সবাই দুঃখই দিতে থাকে, আপনি হলেন সুখের দাতা। তাই বাবা এসে তোমাদের সেই কথা স্মরণ করে দেন। তোমরা জানো, তোমরাই নিজেদেরকে ব্রহ্মকুমারী বলে থাকো। মানুষ বুদ্ধি এমনই পথের হয়ে গেছে যে তারা এটাও বুঝতে পারে না বি কে কি, মাম্মা বাবা কে, এনারা কোন সাধু সন্ত নন। সাধু সন্ন্যাসীকে গুরু বলা হয় কি মাতা পিতা বলা যায় না। এই বাবা তো এসে দৈবী ধর্মের রাজ্য স্থাপন করেছেন, যেখানে এই লক্ষ্মীনারায়ণ রাজা রানী রাজ্য করেছিলেন। প্রথমে পবিত্র ছিলেন, পরে অপবিত্র হয়ে গেছেন। যারা পূজ্য ছিলেন তারাই পুনরায় 84 জন্ম করে প্রথমে অসীম জগতের বাবার থেকে 21 জন্মে সুখের উপন্যাসে উত্তরাধিকার প্রাপ্ত হয়। কুমারী সে যে 21 বকুলের উদ্ধার করে, এটা তোমাদের গায়ন আছে। তোমরা হলে কুমারী, গৃহস্থী নও। যদিও বয়সে বড়, কিন্তু জীবিত থেকেও কলিযুগী দুনিয়া থেকে মৃত হয়ে সবাই বাবার বাচ্চা বাচ্চি হয়েছে। প্রজাপিতা ব্রহ্মার অনেক বাচ্চা আছে, আরও বৃদ্ধি হতে থাকবে। তোমরা এরা সবাই দেবতা হবে। এটা হলো শিব বাবার যজ্ঞ, একে বলা হয় রাজস্ব যজ্ঞ, স্বরাজ্য বাবার যজ্ঞ। বাবার থেকে আত্মাদের স্বর্গে রাজ্যের অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত হয়। এই রাজস্ব অশ্বমেধ জ্ঞান যজ্ঞের মধ্যে কি করতে হয়? শরীরের সাথে যা কিছু আছে সেই সব কিছু সমর্পণ করতে হয় অথবা সাহা করতে হয়। এই যজ্ঞের দ্বারা তোমরা পুনরাজ্য প্রাপ্ত করবে। বাবা মনে করিয়ে দিচ্ছেন যে ভক্তি মার্গে তোমরা এই গান গাইতে যে হে বাবা আপনি যখন আসবেন তখন আমরা আপনার কাছে সমবেত হয়ে যাব, উত্তরাধিকারী হয়ে যাব। এখন তোমরা নিজেদেরকে ব্রহ্মকুমার কুমারী মনে করো। যদিও থাকো নিজের গৃহস্থ ব্যবহারে, কিন্তু পবিত্র থাকতে হবে, কমল পুষ্পের সমান। নিজেকে আত্মা মনে করো। আমরা হলাম বার বাচ্চা, তোমরা আত্মা হলে প্রেমিকা। বাবা বলেছেন যে আমি হলাম এক প্রেমিক, তোমরা আমাকে অর্থাৎ এই প্রেমিককে আহ্বান করেছিল। তোমরা হলে অর্ধকল্পের প্রেমিকা, যাকে পরমপিতা পরমাত্মা বলা হয়। তিনি হলেন নিরাকার, আত্মা হলো নিরাকার, যে এই শরীরে তারা পার্ট প্লে করেছে। ভক্তি মার্গেও তোমাদের পার্ট প্লে করতে হয়। ভক্তি হলো রাত অন্ধকারের মানুষ ধাক্কা খেতে থাকে, তারপর থেকে শুরু হয় তোমরা ধাক্কা খেয়ে এসেছো, এই সময় তোমরা মহা দুঃখী হয়ে গেছো। এখন পুনরায় দুনিয়ায় অন্ত হবে। এই পয়সা ইত্যাদি সব কিছুতে মাটি মিশে যাবে। সে কোটিপতি হোক কিংবা রাজা, বাচ্চার জন্ম হলে মনে করে যে এই ধন আমার বাচ্চার জন্য, আমার পুত্র ভোগ করবে। বাবা বলেন যে কিছুই ভোগ করতে পারবে না, কারণ এই দুনিয়া তো শেষ হয়ে যাবে, আর বাকি কিছু সময় অবশিষ্ট আছে। অনেক বিঘ্ন আসবে, নিজেদেরকে মধ্যে লড়াই করবে, অন্তিম সময় এমন লড়াই করবে যে রক্তের নদী বয়ে যাবে। তোমাদের তো কারোর সাথে লড়াই করতে হয় না, তোমরা যোগ বলে থাকো। তোমরা স্মরণে যাত্রায় থাকলে তো যদি কেউই খারাপ সম্পর্ক নিয়ে তোমাদের সামনে এসে তার ভয়ঙ্কর সাক্ষাৎকার হয়ে যাবে আর দ্রুত পালিয়ে যাবে। আর তোমরা শিব বাবাকে স্মরণ করবে আর তারা পালিয়ে যাবে। যারা পাক্কা বাচ্চা হবে এই পুরুষার্থ করবে যে আমরা তো এক শিব বাবা, দ্বিতীয় কেউ নেই। বাবা বলছেন যে হাত দিয়ে কাজ করো আর হৃদয় দিয়ে বাবাকে স্মরণ করো। বাচ্চাদেরকে ঘরকেও সামলাতে হবে, কিন্তু তোমরা আত্মারা বাবাকে স্মরণ করো তো পাপের বোঝাও মাথা থেকে নেমে যাবে। কেবল আমাকে স্মরণ করো তো তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে। কিন্তু নম্বরের ক্রমে পুরুষার্থ অনুসারে তারপর তোমরা সবাই এই শরীর ত্যাগ করবে। বাবা সকল আত্মাদেরকে মশার ঝাঁকের মতো করে নিয়ে যাবেন, বাকি সমস্ত দুনিয়াকে শাস্তি ভোগ করতে হবে। ভারতে বাকি অল্প কিছু আত্মা গিয়ে থাকবে, তাদের জন্যই এই মহাভারত লড়াই হবে। এখানে তো অনেক বৃদ্ধি হবে, প্রদর্শনী প্রজেক্ট ইত্যাদির দ্বারা অনেকেই শুনবে, তারা মজা হয়ে যাবে। রাজা তো একজনই হয়, বাকি সকলেই হয় প্রজা। মন্ত্রীও প্রজার লাইনে এসে যায়, অনেক প্রজা হয়ে থাকে। এক রাজার 1 লক্ষের মতো প্রজা হয়ে থাকে। তাই রাজা রানীকে পরিশ্রম হবে না, তাই না? বাবা বলেন সব কিছু করেও নিরন্তর আমাকে স্মরণ করো। যেরকম প্রেমিক প্রেমিকারা হয়, তাদের মধ্যে শারীরিক ভালোবাসা থাকে। বাচ্চারা এই সময় তোমরা হলে প্রিয়তমা, তোমরা প্রেমিক এসে গেছে, তোমাদের পড়াচ্ছেন, পড়তে পড়তে তোমরা দেবতা হয়ে যাবে। স্মরণের দ্বারা বিক্রম বিনাশ হবে আর তোমরা সদাকালের জন্য নিরোগী হয়ে যাবে।
এছাড়াও 84 চক্রকে স্মরণ করতে হবে। সত্যযুগে এত জন্ম, ত্রেতাতে এত জন্ম, আমরা দেবী দেবতা ধর্মে আপনারা সম্পূর্ণ 84 চক্র লাগিয়েছি। পরবর্তীকালে তোমাদের অনেক বৃদ্ধি হবে, তোমাদের সেন্টারের সংখ্যা হাজারের মতো হয়ে যাবে। গলিতে গলিতে বোঝাতে থাকবে যে কেবল বাবাকে আর অবিনাশী উত্তরাধিকার স্মরণ করো, এখন পুনরায় বাড়ি ফিরে চলো। এটা তো সিঁচি ফিরে নোংরা শরীর, এটা হলো অসীম জগতের বৈরাগ্য। সন্ন্যাসীরা তো কেবল লৌকিকের ঘর বাড়ি পরিত্যাগ করে, তারা হল হঠযোগী, তারা রাজযোগ শেখাতে পারে না, বলে যে ভক্তি হলো অনাদি। বাবা বলেন এই ভক্তি তো দাপর থেকে শুরু হয়। 84 সিঁড়ি অতিক্রম করে তোমরা এখন অবদান হয়েছ, তোমরাই দেবী দেবতা ছিলে। খ্রিস্টানরা বলবে যে আমরাই খ্রিস্টান ছিলাম, তোমরা জানো যে আমরা সত্যযুগে ছিলাম। বাবা দেবী দেবতা ধর্ম স্থাপন করেছিলেন। এই যে লক্ষ্মীনারায়ণ এনারা এখন ব্রাহ্মণ হয়েছেন, সত্যযুগে এক রাজা রানী ছিল, একটাই ভাষা ছিল, এটাও বাচ্চা সাক্ষাৎকার করেছে। তোমরা সবাই হলে আদি সনাতন দেবী দেবতা ধর্মের, তোমরাই 84 জন্ম নিয়ে থাকো। তারা যারা বলে যে আত্মা হলো নির্লেপ বা ঈশ্বর হলেন সর্বব্যাপী, এইসব কিছুই হলো মিথ্যা। সকলের মধ্যে আত্মা আছে। পুনরায় কীভাবে বলে যে আমাদের মধ্যে পরমাত্মা আছে, তাহলে তো সবাই বাবা হয়ে যায়। কতই না আত্মবদান হয়ে গেছে, আগে যা কিছু শুনে সবাই মেনে নিয়েছে, এখন বাবা এসে সত্য কথা শোনাচ্ছেন। তোমাদেরকে এখন জ্ঞানের তৃতীয় নেত্র দিয়েছেন, যারা দ্বারা তোমরা সৃষ্টি আদি মধ্য অন্তকে জানতে পারো। এটাই হলো অমর কথা। তোমরা তাছাড়া সূক্ষ্ম বতনে তো কথা ইত্যাদি হয় না, এইসব হলো ভক্তিমার্গের চারা গাছ। তোমরা অমর হওয়ার জন্য অমর কথা শুনছো, সেখানে তোমরা খুশির সাথে এক শরীর ছেড়ে দ্বিতীয় শরীর ধারণ করবে। এখানে কেউ মারা গেলে তো কান্নাকাটি করতে থাকে, যেখানে অসুখ বিসুখ ইত্যাদি হয় না, সর্বদাই সুস্বাস্থ্যবান থাকে, আয়ু বড় হয়ে থাকে, সেখানে নোংরামও হয় না। এখানে একটা পাক্কা করে নিতে হবে যে আমরা 84 চক্র সম্পন্ন করেছি। এখন বাবা আমাদেরকে নিতে এসেছে, পবিত্র হওয়ার যুক্তিও তোমাদেরকে বলে দিয়েছেন। কেবল আমাকে এক বাবাকে আর অবিনাশী উত্তরাধিকারকে স্মরণ করো। সত্যযুগে 16 কলা সম্পূর্ণ, তারপর কলা কম হয়ে যায়। এখন তোমাদের মধ্যে কোনো কলা নেই, বাবাই দুঃখ থেকে মুক্ত করে সুখের রাজ্য নিয়ে যাচ্ছেন। এই জন্য তাকে মুক্তিদাতা বলা যায়। সবাইকে নিজের সাথে করে নিয়ে যাবেন, তোমাদের গুরু থরাই তোমাদেরকে সাথে নিয়ে যাবেন। সেই গুরু চলে গেলে তো আর শিষ্য সেই গদিতে বসে, তারপর তো শিষ্যদের মধ্যে অনেক গণ্ডগোল হয়ে যায়, গদির জন্য নিজেদের মধ্যে লড়াই থাকে। বাবা বলেন যে আমি তোমাদের আত্মাদেরকে সাথে নিয়ে করে নিয়ে যাব, তোমরা সম্পূর্ণ না হলে তো শাস্তি খাবে আর পথ ভ্রষ্ট হবে। এখন রাজধানী স্থাপন হচ্ছে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানেদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদা স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আপনাদেরকে পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্য সার, 1 নম্বর, স্মরণের জন্য এমন অভ্যাস করতে হবে যে খারাপ চিন্তা করা আত্মারা সামনে আসতেই পরিবর্তন হয়ে যাবে। আমার তো এক শিব বাবা, দ্বিতীয় কেউ নেই, এই পুরুষার্থ করতে হবে। 2 নম্বর, স্বরাজ্য প্রাপ্ত করার জন্য শরীর সহ যা কিছু আছে সেসব কিছু সহ সমাবেত হয়ে যেতে হবে। যখন এই রুদ্রযজ্ঞের সব কিছু সাহা করবে, তখন রাজ্যপদ প্রাপ্ত করবে। প্রধান সহ্য শক্তির বিশেষত্বের দ্বারা অন্যদের সংস্কারগুলিকে পরিবর্তনকারী দৃঢ় সংকল্পধারী ভব। যেরকম ব্রহ্মা বাবা জ্ঞানী আর অজ্ঞানী আত্মাদের দ্বারা ইনসাল্ট সহ্য করে তাকে পরিবর্তন করেছিলেন, এরকম ফল ফাদার করো। এর জন্য নিজের সংকল্পে কেবল দৃঢ়তা ধারণ করো। এটা চিন্তা করো না যে কতখানি হবে, কেবল প্রথমে একটু মনে হবে যে কীভাবে হবে, কতখানি সহ্য করব। কিন্তু যদি তোমাদের জন্য কেউ কিছু বলে, তাহলে তোমরা চুপ থাকো, সহ্য করে নাও, তাহলে সেও পরিবর্তন হয়ে যাবে। কেবল হৃদয়ে বিদীর্ণ হও না। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।